ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 220, মাদারীপুর 3-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 220, মাদারীপুর 3। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা SM আজিজুল হক। কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, এই বিষয় নিয়ে কথা হবে তার সাথে। ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মাদারীপুর 3 আসন থেকে আপনাকে ধন্যবাদ। কেমন চলছে আপনার নির্বাচনী প্রচারণা? আলহামদুলিল্লাহ, মাদারীপুর 3 নির্বাচনী এলাকা, 20টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত। আমার প্রচারণা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে এবং আমরা পাড়া মহল্লা, প্রতিটি হাট বাজার, প্রতিটা ব্যক্তির সাথে আমরা কথাবার্তা বলেছি এবং তাদের সাথে দোয়াও নিয়েছি এবং তারা আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া দিয়েছে। কি প্রত্যাশা দিচ্ছেন যে বিজয় হলে কি কাজ করবেন এলাকার জন্য? বিজয় হলে আমার প্রধান লক্ষ্য হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। মানুষ যদি প্রতিটি কাজ ইনসাফপূর্ণভাবে করতে পারে তাহলে তারা সব দিকেই তারা সফলতা পাবে। এই এলাকা যেহেতু মাদারীপুরের, আপনার প্রতিদ্বন্দ্বী আরো প্রার্থী রয়েছে, প্রচারণায় যাচ্ছেন, কেমন সাড়া দিচ্ছে আসলে ইসলামী দলগুলোদেরকে? আসলে যারাই আছেন সবাই যার যার ওয়ে কাজ করতেছেন, আমরা করতেছি। আমাদের ব্যাপারটা তারা জনগণ বলতেছে যে হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এবার হুজুরদের দেখবো। বিশেষ করে পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনাম সারা বাংলাদেশে আছে। তারা ইনসাফের কথা বলে এবং কথার সাথে কাজের মিল রাখার কারণে আমাদেরকে সাদরে তারা গ্রহণ করেছে। শুধু মুসলমান না, অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও আমাদেরকে কাছে পেয়ে তারা আনন্দ উৎফুল্ল হচ্ছেন। আমরা আশাবাদী ইনশাল্লাহ তারা আমাদেরকে সমর্থন করবেন এবং আশ্বাসও দিচ্ছেন। আর নারীদের জন্য কিছু করার কোনো প্ল্যান আপনাদের আছে কিনা? হ্যাঁ, মা বোনরা তো এরা তো আর অক্ষম না, এরা সক্ষম। এদের জন্য আমরা ইনশাল্লাহ কারিগরি শিক্ষার ব্যবস্থা করবো ইনশাল্লাহ, এবং তাদেরও কর্মসংস্থান ব্যবস্থা হবে। সবকিছু মিলে আপনার এই আসনে কি আপনার চোখে পড়ছে যে আসলে এখনো হয়নি বা হওয়ার প্রয়োজন মনে করছেন? এখানে কালকিনি শহর থানার সামনে দিয়ে যে রাস্তাটা, এটা জনবহুল রাস্তা, দৈনিক হাজার হাজার গাড়ি যাতায়াত করে। তো এটা জ্যাম নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এবং কালকিনির ওপার একটা ছোট নদী আছে, পালর্দি নদী, ওপারে যতগুলো ইউনিয়ন আছে শুধু একটা সরু একটা ব্রিজ আছে। আমরা ইনশাল্লাহ যদি হতে পারি এটাকে প্রশস্ত করবো, যাতায়াত যাতে করে সুন্দরভাবে নির্বিঘ্নে যাতায়াত করতে পারি ইনশাল্লাহ। এটা সমস্যা চরমভাবে। এটা শিক্ষার কি মান আপনাদের এখানে? আসলে শিক্ষার দিকে আমরা পিছিয়ে আছি। শিক্ষার মান সেভাবে মানসম্মত না। ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি হাত পাখা, তাহলে শিক্ষার মান এবং এই বিশ্ববিদ্যালয় দেখতেছেন, এই কালকিনি কলেজটা অনেক আগের থেকে এখনো সরকারি না। আমরা ইনশাল্লাহ কালকিনি কলেজ সহ শিক্ষার মান এটা সরকারি করা হবে। পাশাপাশি শিক্ষার মানকে আরো কিভাবে কারিগরি শিক্ষার দ্বারা এবং অন্যান্য যেভাবে মানসম্মত করা যায় সেটা আমরা করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। যুক্ত ছিলাম মাদারীপুর 3 আসন থেকে। আগামীকাল সকাল 10টায় শরীয়তপুরের অন্য কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ডিবিসি নিউজের সাথে থাকুন। সর্বোচ্চ